ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ মি রোজনান। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসো। তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম। তার এমনি অ্যাজ সাচ কোনো রিজন নেই, বাট ভালো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করি। আর আরেকটা হচ্ছে যে আজকে যাচ্ছি বাবু, হ্যাঁ যার জুতো সে কিন্তু বলে দিয়েছে, এই যে বাবু বার্থডে গিফট কিনতে নিয়ে যাচ্ছি আজকে। ও হ্যাঁ, আজকে কিন্তু শুক্রবার, সেটা তোমাদের জানিয়ে দিলাম। আর তো চলো বলো, এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। এই যে বাবু এখন বসে বসে রিলস খাচ্ছে। বাবু আমি খাবো না শোনা। এই বাবু, কার জুতো কেনা হবে? কবে তোমার হ্যাপি বার্থডে? ঠিক বলেছে, ঠিক বলেছে। বসে বসে এখন রিংস খাচ্ছে, তারপরে খাওয়া হলে বেরোবো আমরা। এসছে বড় গেস্ট, বিশাল বড় গেস্ট। পরীক্ষা শেষ হয়েছে, অমনি চলে এসছে, আর কোনো কাজ নেই। কাজ করো, খালি ঘুরে বেড়ানো। এই যে স্যার রেডি। হ্যাঁ রেডি, চলো বেরিয়ে গেছি আমরা। ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পুরো কাদা, সারা দুপুর না ঘুমিয়ে পুরো ঘুমিয়ে পড়েছে। আর আমাদের ড্রয়িং ক্লাসে ছিল, একটা ফোটাও রেস্ট পাইনি, পুরো ঘুমিয়ে গেছে, করে রেখেছি। এসে গেছি। সারা রাস্তা ঘুমিয়ে, হ্যাঁ সারা রাস্তা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই দোকান। পড়িস না, হেলান দেওয়ার নেই। এখন দেখুক, এখন দেখা হচ্ছে। ওটাও দাও বাবা, অনেক বড়। না পরে ওকে হাঁট, ঠিক আছে বাবু? কেমন? আরো হাঁটো, আরো হাঁটো, একটু হাঁটো, দেখো তোমার ভালো লাগছে কিনা দেখো। হেঁটে বড় বড় লাগছে একটু, আর ছোট নেই না? এর থেকে ছোট ছোট। পা তো হ্যাঁ বড় তো বটেই, অনেকটা বড় আছে পা থেকে। দাও তো। কি দেবে? ওর পায়ের মাপের দিতে হবে, বুঝেছো? ওর পায়ের মাপের দিতে চেঞ্জ হয়ে গেছে কালার, এখন অন্যটা দেখা চলছে। এইটা হবে মনে হচ্ছে। এটা হতে পারে। এই জুতোটা বেশ সুন্দর দেখতে, কিন্তু একদম সেম হার্ট লাইট জ্বলছে। কিন্তু সেটা বললে তো হবে না, তো একদম শক্ত। তোর সামনে পা ঠেকে গেছে না তো। বাবুর কেনা কমপ্লিট, এই যে প্যাকেট, এই যে। আর এখন এনার জুতো দেখা হচ্ছে। নীলের জন্য জুতো দেখা হচ্ছে, ওরা গোডাউন থেকে আনতে গেছে, ততক্ষণে আমি এটিএম থেকে টাকা তুলে আনি, ওর জন্য আমি যাচ্ছি। ওরা দুজন বসে আছে দোকানে। চলে এসছি আমি টাকা তুলে। কমপ্লিট আমাদের সব জুতোপত্র নেওয়া। চলো বাবু, পরে যাও না, চলো জুতো পরো। এই যে সন্ধ্যা রেস্টুরেন্টে এসছি, ওখানে 4খানা রুমালি রুটি নেব দাদার জন্য। আর এরা দুজন বাইকে বসুক, আমি রুমালি রুটিটা নিয়ে আসি। বেরিয়ে গেছি আমরা, রুটি নেওয়া হয়ে গেছে। আর এখন রাতে চিকেন হবে বলে একটুখানি চিকেন নিতে হবে। প্রচণ্ড লেট হয়ে গেছে, 7:50। কখন রান্না হবে ভগবানই জানে। তো দেখি সামনে হাঁসখালিকা যাবো না, এর মধ্যে থেকেই এই মানে যাতায়াতের মধ্যে চিকেনের দোকান তো আছে, তো চিকেন নিয়ে নেবো ওখান থেকে।
তো এই যে মাংসের দোকানে এখন ওদিকে মাংস কাটা হবে, তো আমি একটুখানি ভাবলাম চা খেয়ে নিই, কারণ এত গলা শুকিয়ে গেছে সেই দুপুরের পরে আর কিচ্ছু খাইনি। বাবুকে এখানে বেঞ্চের মধ্যে বসিয়ে রেখেছি, আমি একটুখানি দুধ চা খাবো, নীল একটু লিকার চা খাবে। বাবুরও খিদে পেয়েছে, ওর জন্য একটুখানি গুড ডে বিস্কুট নিলাম, ওকে দিলাম, দুটো খাচ্ছে আর আমি আরও একটুখানি চা দিয়ে খাচ্ছি। এত চা তেষ্টা পেয়েছে আসলে, প্রত্যেক দিন এই সময়টা মানে চা খাওয়া আমাদের অলরেডি দুবার হয়ে যায়, যা বাজে 8টা যা টাইম হয়েছে। তো ওই জন্য দুজনে একটুখানি চা তেষ্টা পেলো। নীল যদিও বা চা খেয়েই বেরিয়েছে, বাট আমি তো খাই না, ওর জন্য আমি একটু দুধ চা খেয়ে নেবো। আর দুধ চা না খেলে আমার ঠিক সন্ধ্যাবেলাটা জমে না। অয়েল রিফিল করতে ঢুকলাম, আমাদের মাংস নেওয়া কমপ্লিট, আমাদের তেল ভরা কমপ্লিট। এখন সোজা ডিরেক্ট বাড়ি এসে গেছে। এখন মাংস ধোয়া হলো, মাংস এখন রান্না হবে। ওইদিকে দিদিভাই রান্না করছে, দাদা মাংস ইয়ে করছে। তো এখানে এখন মামনি বলছে কি কি মেনুতে আজকে খাইয়েছে। কালী পুজো বাড়ি গেছিল, নিমন্ত্রণ ছিল পুজো বাড়ি, মায়ের পুজোর। তারপরে দিলে হলো তোমার পাঁপড় ভাজা করে রসগোল্লা দুটো করে 4টে করে যে যা নিবা। দারুণ খাইয়েছে। তারপরে তোমার হজমোলা, তারপর আইসক্রিম। পুরো বিয়ে বাড়ি। আমি তো চাইছিলাম পুরো বিয়ে বাড়ি, আমি চাইছিলাম রুমিয়াকে ওই বাড়ি খাইয়ে ওর খাবারের মতন জিনিসগুলো, এর খাবারের মতন জিনিসগুলো সব খাচ্ছি। আর আমি কিন্তু ওই যে আমি যাবো না বলে গেল। হ্যাঁ দিব্যি খেয়ে আসতে। এত সুন্দর হয়েছে ওদের তুমি বাড়িতে। তো নেমে যেতে পারতে। না না, তুমি যাবে না, হ্যাঁ তুই তো বললো দাদা তুমি যাবে না, জন্য হচ্ছে বলছে ওই বাড়ি যেতে। ও না গেল তাই কি? আমি না গেলাম, ফ্যামিলি তো টোটাল ওখানে, বাবা আমার তো টাবা সব। পেটের সমস্যা, চাপ ওই কি পুটি জিজ্ঞেস করলো, খেয়ে নিতে। পুটির বোন জিজ্ঞেস করলো যে তোমার দুটো বৌমার একটাকেও দেখছি না, তুমি একা একা এসেছো? আমি একা আসিনি, আমাদের ক্যান্ডিডেট অনেকই এসছে। ওই দেখো মিজোজায়ের মেয়ে, ওই দেখো আমার বিশ্বজিতের ছেলে, ওকে তো সবাই চেনে। হ্যাঁ, তারপরে ওই দেখো তোমার দাদা এসে আবার ঢুকলো এখন, আবার ওই দেখো আমার ননদ। হ্যাঁ, এরকম সবাইকে দেখালাম। ও যতই বলো পুটির কথা তো কিরম, বৌমাগুলোর বাড়ি থেকে আসলে কেন? ওর বোনও বলছে ছোট মোটামুটি দেখতাম। তো বললাম এরকম বড় ছেলেটার জ্বর এসেছে, এই জন্য বড় বৌমা আসতে পারলাম না, আর ছোট বৌমা একটু বাজারে গেছবো বলে ছেলের সাথে করে। চলে আসলাম ঘরে, আর এখন জাস্ট একটু চেঞ্জ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জুতো কেনা হয়েছে। আর জাস্ট এসে জ্যাকেটটা খুলে রাখলাম, ওই জন্য স্লিভলেস বলে কিছু ভয় পেও না, কারণ হচ্ছে হ্যাঁ আমাদের এখানে সত্যিই ঠান্ডা আছে, কারণ জ্যাকেট পরতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়াও তোমাদেরকে এর সাথে শেয়ার করিনি ফাইনালি কী কী জুতো কেনা হয়েছে। ফার্স্টে দেখাই বাবুর জুতোটা, এই যে এইরকম জুতো, এই জায়গাটা এরকম সুন্দর ডিজাইন করা রয়েছে, নর্থ স্টার টাইপের এই জুতোটা বেশ ভাল লাগছে ওকে পরে। এটার বাবাইয়ের বার্থডে গিফট আমাদের তরফ থেকে। আর এরপর দেখাই নীলের জুতোটা, অ্যাকোয়ালাইটের জুতো কিনে, নস্টার এই দুধ ক্রক্স কিনে দিয়েছি, এই যে সিম্পল অ্যাকোয়ালাইটের একটা সিম্পল ক্রক্স। আর ভাবতেই পারো যে আবার ক্রক্স কেন কিনে দিলাম, কারণ হচ্ছে ওর যে ক্রক্সটা পরছিল বাইরে রেফিউজ করছিল অ্যাশ কালারে, সেটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিতে হবে। আর কয়েকদিন আগে যে আমার বার্থডে জুতো কেনার সময় যে ওকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিলাম, সেই জুতোটা তোমার রেফিউজ করবে। আর এটা যেহেতু অ্যাকোয়ালাইটের, এটা ভালো, আর ওটা একদম লোকাল ব্র্যান্ডের, মানে লোকাল একদম, ওটা জন্য ভালো, কোনো জায়গায় পরা
হয়তো পড়ে নাকতলাতেই গেল। তো ওই জন্য এই নস্টারটা রাখা, আমি একটা ভালো দেখে একটা কিনে দিলাম যে ঠিক আছে, যেহেতু ওটা খারাপই নষ্টই হয়ে গেছে, যেটা অলরেডি ইউজ করছিল, তো ওই রেড অ্যান্ড ব্ল্যাকটাও বের করে ফেলবে। তো ওই জন্য ভাবলাম যে একটা ভালো থাক, রেড অ্যান্ড ব্ল্যাকটা রাফ ইউজ করতে পারবে আর এটা থাক। আর জাস্ট এখন খেতে বসবো। আর নীল এসছে কি, হ্যাঁ চলো দাদাগিরিটা চালাও, ওষুধটা খেতে হবে, কিচ্ছু করার নেই, বিচ্ছিরি খেতে, মুখটা এখনই বিচ্ছিরি হয়ে যাবে। হ্যাঁ খেতে হবে, কিচ্ছু করার নেই। তো আর হ্যাঁ, আজকে দোকানে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে স্যারের শরীরটা একটু খারাপ। স্যারের শরীরটা খারাপ, বেশ কয়েকদিনই হয়ে গেল শরীরটা একটু খারাপ। তো মাঝখানে আমি ব্লগ করে নিই বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গতকালকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখিয়ে এনে মেডিসিন দিয়ে এখন তুলনামূলক একটু বেটার, কিন্তু কয়েকদিন আগে একটু খারাপই হয়েছিল। ওষুধ খেয়ে নাও, খাওয়ার আগে ওষুধ আছে, খেয়ে নিক। আমি খাবার দাবার নিয়ে আসবো, এনে তারপরে খেতে বসবো। চেঞ্জ করে নিলাম, এখন খেতে বসবো। মা ভাত সবই আনা হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে চিকেন শুধু আমার জন্য, ওর মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে খাবে, কারণ কটা দিন ওর একদম লাইট খেতে বলেছে ডাক্তার। তো ওই জন্য ও একদম মানে চিকেনের এই মশলা কষানো চিকেনও খাবে না, ওই জন্য মাংস আছে। আর ওর জন্য কাঁচা মাংস তোলা আছে, আগামীকালকে একটু অল্প পেঁয়াজ রসুন দিয়ে হালকা হালকা করে একটু পাতলা করে ঝোল করে দেবো। 4-5 পিস মতো তোলা আছে, ওরই আন্দাজ। আর বাদবাকি সব মাংস রান্না হয়ে গেছে, আজকে কালকে সব মিলিয়ে খেয়ে নেবো। আর সোমবার তো এমনিই বাড়িতে অনুষ্ঠান, বাবুর বার্থডে, এমনিই বাড়িতে রান্নাবান্না সব হবে। তো চলো আপাতত এখন খাওয়া দাওয়া করে নিই। এদিকে আমাদের ট্যাবে নেট কি হয়েছে, দাদাগিরিটা চালু হচ্ছে না। আর সায়ন এসছে, তোমাকে তো দেখিয়েছি, সায়ন এই ঘরে, আমাদের এই ঘরে থাকবে, ওই জন্য ব্যাগপত্র এনে একদম রেখে দিয়েছে রেডি করে। তো হ্যাঁ, বালিশ ফালিশ সবই আছে, অসুবিধা হবে না। তো আগে চলো লাঞ্চটা করে, এই দুধ মায়ের জন্য বলে রাতের খাবার, সকালের খাবার, দুপুরের খাবার এরকমভাবে বলবি, রাতের খাবারটা সেরে নিই। চলো ডিনার কমপ্লিট, জাস্ট এখন ঘুমানোর বেলা, শয্যা নেব। আর যাই হোক চলো, খাওয়াটা ভালোই হলো আজকের ডিনারটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কি সব অ্যাক্টিং করে, যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দুজনের জুতো কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও। আর নীলের যেহেতু আগেই বললাম, নীলের যেহেতু শরীরটা খারাপ, তাই জন্য নীল আজকে চিকেন খেলো না। কালকে ওকে আমি কাঁচা মাংস রেখে দিয়েছি, মানে কালকে পাতলা করে একটু ঝোল করে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।